বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইনের 56 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি যেহেতু আস্তে আস্তে সব কাজ দেখাচ্ছি, তো আজকে আমার একটা জিনিস দেখাবো, এই চ্যানেলের কাজগুলো। এই পাশে আমাদের একটা চ্যানেল নামের একটা অপশন আছে, এখানে পাত আছে, লেয়ার আছে। লেয়ারটা কম বেশি আমরা বুঝি সবাই, পাতটাও অনেকেই বুঝি না, চ্যানেলটাও সবাই বুঝি না। আসলে চ্যানেলের কাজটা আমরা সবাই করি না। তো আমি চ্যানেলের কাজটা দেখাবো আজকে, যে চ্যানেলের কাজটা কি এবং চ্যানেল দিয়ে কিভাবে আপনারা খুব স্মুথলি ভাবে যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের ট্রিক্স। চলুন আমি জিনিসটা দেখাই বা বিষয়টা দেখাই। সর্বপ্রথম আমি ওপেনে যাচ্ছি। ডাউনলোডে আমার কিছু ইমেজ ডাউনলোড করা আছে, তো আমি সেগুলোকেই নেওয়ার চেষ্টা করছি। দেখুন, এইটা আমার একটা ইমেজ, এইটা একটা ইমেজ, এইটা একটা ইমেজ, আর এইটা একটা ইমেজ। সর্বপ্রথম আমি এই ইমেজটাতে কাজ করব, তারপর এই ইমেজটাতে কাজ করব, তারপর এইটাতে, তারপর এইটাতে। আশা করি এতগুলো কাজ আমার দেখাতে হবে না। প্রথমে এই ইমেজটাতে আমরা কাজ করি। দেখুন এখানে যে পরিস্থিতি, এইটার যদি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে খুব কষ্ট হয়ে যাবে আপনাদের জন্য। যদি এইটার চান, তাহলে খুব একটা কষ্ট হবে না, খুব সহজেই করতে পারবেন। কিভাবে করতে পারবেন? পেন টুল দিয়ে কাটবেন আপনারা, এভাবে কেটে কেটে, বা এখানে একটা জিনিস আছে, সেটা হলো কুইক সিলেকশন। এই কুইক সিলেকশন টুল দিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন। কিভাবে করতে পারবেন দেখাচ্ছে। কন্ট্রোল জে করে নিলাম, এই লেয়ারটাকে হাইড করে দিলাম। এখানে যদি আমি একটা ক্লিক করি, তাহলে দেখুন এই সিলেকশনটা এভাবে আমি করতে পারি আর কি। এভাবে সিলেকশন করে করে কাজগুলো করতে পারি। হ্যাঁ, এখানে কুইক সিলেকশন করে কাজ করতে পারি, অথবা সরি, কুইক না, ম্যাজিক সিলেকশন করে। ম্যাজিক সিলেকশন করে কিভাবে করতে পারি কাজটা, আমি কন্ট্রোল ডি দিয়ে দেখাচ্ছি কাজটা। ম্যাজিক সিলেকশন বলতে আমি যে কালারটা সিলেক্ট করবো, ওই কালারটা যত দূর থাকবে সবগুলোকে সিলেক্ট করে নেবে। এভাবে ম্যাজিক সিলেকশন দিয়ে আমরা কাজটা করতে পারি আর কি। যাই হোক, সব সময় এটা আসলে এভাবে ধরে না, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার থাকার কারণে ধরছে না। অথবা এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে করতে পারি কাজটা। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে কাজটা করতে পারি। তো আমি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে এই কাজটা আমি দেখাবো না, আমি অন্য কোথাও থেকে কাজটাকে দেখাবো আপনাদেরকে, সেইটা দেখুন। অথবা এখান থেকেও এই কাজগুলো করা যায়। এখান থেকে যদি আপনি সিলেক্ট সাবজেক্ট করে দেন, তাহলে সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে পুরোটা, আর ব্যাকগ্রাউন্ডটা আউট করে দিতে পারবেন। আচ্ছা, এই কাজটা আমি দেখাবো না, এবং এটা ছাড়া আপনার চ্যানেল দিয়ে কিভাবে কাজটা করতে পারবেন সেটা আমি দেখাবো। তো আপনারা প্রথমে যাবেন চ্যানেলে। চ্যানেলে যাওয়ার পর এখানে একটা সিলেকশনের অপশন আপনারা পাবেন। তো এইটাকে যদি আপনারা একটা কপি করেন, এই লেয়ারটাকে আমি একটা কপি করে নিচ্ছি, আর একটা কপি করে নিয়েছি। এখন যদি আমি কন্ট্রোল এল দেই, তাহলে আমার লেবেল আসবে। কন্ট্রোল প্লাস এল, কন্ট্রোলটা চেপে ধরে যদি এল এ প্রেস করেন, তাহলে লেবেলটা পাবেন। লেবেল পেলে আপনারা করবেন কি, লেবেলটাকে বাড়িয়ে কমিয়ে নেবেন এভাবে। এটা কমিয়ে দিয়েছেন, এটাকে একটু বাড়িয়ে দিন, লেবেলটা এরকম হয়ে যাচ্ছে। কিন্তু এখানে না কমে এই জায়গাতে আপনারা কাজটা করবেন। দেখুন এখান থেকে একদম আপনার যে সাবজেক্টটা আছে, পুরো সাবজেক্টটাকে ব্ল্যাক করুন, এবং বাহিরের যে অংশগুলো আছে আপনার পুরোটাকে হোয়াইট করুন। এটা হচ্ছে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ম্যাজিক। এরপর এখান থেকে এটাকে সিলেকশন করুন। দেখুন এটা আপনার সিলেকশন হয়ে গেছে। এখন এই পাশে আসুন, আর এখান থেকে আপনার এইটাকে ডিলিট করে দিন। আমি ডিলিট করে দিলাম। এখন আগে লক্ষ্য রাখতে হবে, এটা আমার বাহিরে আছে না ভিতরে আছে। এটাকে যদি মাস্কিং করেন,
তাহলে দেখুন আপনার বাহিরটা থেকে যাচ্ছে আর ভিতরেরটা আউট হয়ে যাচ্ছে। তার মানে একটা কন্ট্রোল জেড দিলাম, এখন কন্ট্রোল শিফট আই করেন, যদি ইনভার্ট করেন তাহলে সিলেকশনটা আপনার ভিতরে হয়ে গেল। এখন যদি আপনার মাস্কিং করেন তাহলে দেখুন খুব সহজেই আপনাদের ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে গিয়েছে। এবং এখানে আমি একটা সলিড কালার দিচ্ছি আলাদা। এই যে পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, দেখুন আমার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। ঠিক আছে, এইভাবে আপনারা আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। এরকম ছিল, এরকম রিমুভ করেছি আমি ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো এই ছিল একটা ট্রিক্স। এটা লক্ষ্য রাখতে হবে যেন ইমেজটার কোথাও ক্ষতি না হয়, সেভাবে আপনারা কাজ করবেন, তাহলে কাজটা খুবই স্মুথলি করতে পারবেন। এবার দেখুন এই ইমেজটাতে কিভাবে করবেন, ঠিক একইভাবে কাজটি করবেন আপনারা। এখান থেকে এখানে গেলেন, লেয়ার কপি করলেন, এখান থেকে একটু বাড়িয়ে দিলেন, এখান থেকে একটু বাড়িয়ে দিলেন। ওকে, এইটুকু আপনারা সিলেকশন করে নেবেন। নেওয়ার পর এটাকে আপনারা ডিলিট করে দেবেন লেয়ারটাকে। এরপর লেয়ারে আসুন, লেয়ারে এসে কন্ট্রোল শিফট আই করে দিন, ইনভার্স করে দিন। এই যে এখান থেকে ইনভার্স করা যায়, কন্ট্রোল শিফট আই, আমি ইনভার্স করে দিয়েছি। এখন আপনারা মাস্কিং করুন, জাস্ট মাস্কিং একটা ক্লিক করলেন। ওকে, আর কিছু করতে হবে না, কিছু ধরতে হবে না। দেখুন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, খুব স্মুথলি ভাবে রিমুভ হয়ে গেছে। দেখুন এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। এবং এই ইমেজটা দেখাচ্ছি হুবহু, এই ইমেজেও একইভাবে কাজটা আপনাকে করতে হবে। এখান থেকেও ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হবে। আপনার যে ডিজাইনটা সেটা যেন সবসময় ব্ল্যাক থাকে, আর বাহিরের অংশটা যেন সবসময় হোয়াইট থাকে। যেইটা হোয়াইট থাকবে ওইটা ডিলিট হয়ে যাবে। ইমেজের কোয়ালিটি যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন, লক্ষ্য রেখে কাজ করবেন। যদি এরকম অল্প হোয়াইট দিতে হয় সেক্ষেত্রে আপনার এই ছাইটা অনেকটা থেকে যাবে, আপনার এরকম অংশ থেকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার ব্রাশ টুল ব্যবহার করে পুরোটাকে হোয়াইট বানিয়ে নিতে পারেন। আমার ইমেজটা যেহেতু এখনো কিছু হয়নি, তো আমি একটু বাড়িয়ে নিচ্ছি, নিলাম। এইটুকু জায়গা একটু আছে, আমি এখানে ব্রাশ টুল নিতে পারি। ব্রাশ টুলে আমার এখানে সিলেকশনের অপশনটাকে একটু ভুল আছে, আমি একটা ব্রাশ নিয়ে নিলাম, হার্ডনেসটা বাড়িয়ে দিলাম। এখন আমি এখানে ব্রাশ করতে পারি। যাই হোক, এখান থেকে কালারটা ধরছে না, তো আমি চাইবো লেভেলটা আর একটু বাড়িয়ে দিতে। বাড়িয়ে দিয়েছি। এখন আপনারা এখান থেকে সিলেকশন করে নিতে পারেন, তারপর এটাকে ডিলিট করে দিন। এখানে আসুন, কন্ট্রোল শিফট আই করুন, ইনভার্স করুন, মাস্কিং এ ক্লিক করুন। দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এখন আপনি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিন।
এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আপনারা দিয়ে দিতে পারেন। দেখুন খুব স্মুথলি ভাবে খুব সহজেই আপনার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে পারলেন। তো এই ছিল আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজগুলো। আশা করি ভালো লেগেছে আপনাদের। যদি আপনাদের কোনো সমস্যা হয়, এই ক্লাসগুলো নিয়ে যদি কোনো সমস্যা হয় বা কোনো জায়গাতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার জন্য। এই ইমেজটা দেখুন, এই ইমেজটার কাজ করতে গেলে আমাকে অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমার যে এই যে ডিজাইন আছে আমার এটা যেন ব্ল্যাক থাকে, ঠিক আছে? এটা ব্ল্যাক না থাকলে হবে না, এটাকে আমার ব্ল্যাক বানিয়ে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনারা আবার এখানে এসে এই ব্রাশটাকে আপনারা নিতে পারেন। ব্রাশটাকে নেওয়ার পর কন্ট্রোল জেড দিলাম, একটু ছোট করে নিচ্ছি আমি। এটাকে পুরোটা ব্ল্যাক করে নিলাম এবং এটাকে একটু ছোট করে নিলাম, নেওয়ার পর এটাকে একটু হোয়াইট করে নিয়ে নিলাম আমি। আমাকে চেষ্টা করতে হবে হোয়াইট রাখার জন্য। যে অংশটা ডিলিট করবেন অবশ্যই সেটাকে হোয়াইট রাখার চেষ্টা করবেন, আর যে অংশটা রাখবেন সেটাকে অবশ্যই ব্ল্যাক রাখার চেষ্টা করবেন, তাহলে সিলেকশনে অসুবিধা হবে না। আচ্ছা, এখন আমি আবার একবার লেভেলটাকে চেক করি, এইটাকে একটু হোয়াইট করে দেওয়ার চেষ্টা করছি। এখন আমি এটাকে হোয়াইট করে দিলাম, যদিও এখানে আমার একটু ইমেজটা একটু নষ্ট হয়ে গেছে, তো আমার করার কিছু নেই। আর এখান থেকে এটাকে ব্ল্যাক করে দিন, হালকা একটু করে দিলাম আমি, এখান থেকে একটু করে দিলাম, ওকে করে দিলাম। এই জায়গাতে নষ্ট হয়ে গিয়েছে, কোনো সমস্যা নেই, ওইটা আপনাদেরকে আগে লক্ষ্য রাখতে হতো। যাই হোক, আমি শুধু জাস্ট দেখাচ্ছি, আপনারা খুব স্মুথলি ভাবে করার চেষ্টা করবেন কাজগুলো। এখন ইমেজটা ডিলিট করে দিন। এখন এখানে এসে ইনভার্স করে নিন, অথবা এখান থেকে সিলেকশনে এসে ইনভার্স করে নিতে পারেন। এরপর জাস্ট মাস্কিং একটা ক্লিক করুন, দেখুন এক ক্লিকেই আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এখন কন্ট্রোল জেড দিলাম, এখন এখানে আপনারা একটা কালার দিয়ে নিতে পারেন, যে কোনো একটা কালার দিয়ে নিয়ে দেখতে পারেন, ঠিক আছে? এভাবে আপনাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। যাই হোক বন্ধুরা, যদি আমার ক্লাস ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কোথায় কি সমস্যা হচ্ছে, অবশ্যই চেষ্টা করবো সলভ করার। আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন, আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দেবেন, অবশ্যই চেষ্টা করবো সলভ করার। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।